আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সজীব টেলিকমে আপনি কিভাবে এমবি মিনিট কার্ড কিনবেন অথবা এমবি ও মিনিট কার্ড অন্য কাউকে সেল করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই আপনি যদি এমবি মিনিট কার্ড কিনতে চান তাহলে চলে যাবেন রিচার্জ অপশনের মধ্যে, তারপর এই কার্ড অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনি যে অপারেটরের এমবি মিনিট কার্ড কিনতে চান সে অপারেটর এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি জিপি অপারেটরের মিনিট কার্ড কিনবো, যে কারণে জিপি অপারেটর সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মিনিট কার্ড এবং এমবি কার্ড কিন্তু অ্যাড করা আছে। এখান থেকে আপনি কিভাবে মিনিট অথবা এমবি কার্ড কিনবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এই লেখার উপরে ক্লিক করে দেই তাহলে দেখতে পাবেন একটা ব্যানার চলে আসবে এবং এই ব্যানারের মধ্যে কিভাবে কার্ড অ্যাক্টিভেশন করতে হয়, কিভাবে কার্ড সেল করতে হয় সম্পূর্ণ প্রসেস কিন্তু দেওয়া আছে। আমি আপনাদের বোঝার স্বার্থে একটা মিনিট কার্ড অ্যাক্টিভেশন করে দেখিয়ে দিচ্ছি। তো মিনিট অথবা এমবি কার্ড কেনার জন্য আমাদের এই বাই অপশনে ক্লিক করতে হবে, তারপর আমাদের অ্যাকাউন্টের 4 সংখ্যার পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু 29 টাকার মিনিট কার্ড আমাদের পারচেস হয়ে গিয়েছে। এবার এই কার্ডটাকে আমরা কিভাবে অ্যাক্টিভেশন করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 29 টাকার মিনিট কার্ড কেনার সাথে সাথে কিন্তু আমরা কার্ডের গোপন নাম্বার পেয়ে গেছি। এখান থেকে দেখে দেখে আপনি কার্ড নাম্বারটা লিখে নিতে পারেন অথবা কপি কার্ড এই অপশনে ক্লিক করে আপনি ইজিলি কার্ড নাম্বারটা কপি করতে পারেন। তো আমি কপি কার্ড এই অপশনে ক্লিক করে কার্ড নাম্বারটা কপি করে নিলাম। এবার আমাদের চলে যেতে হবে মোবাইলের ডায়াল প্যাডের মধ্যে। এরপর গ্রামীণ কোম্পানির এমবি মিনিট কার্ড অ্যাক্টিভেশন করার ফর্মুলা অনুযায়ী *555* বসাতে হবে। তারপর যে গোপন নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে মধ্যে পেস্ট করতে হবে। এবার লাস্টে হ্যাশ দিয়ে ডায়ালে ক্লিক করতে হবে। তো ডায়ালে ক্লিক করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই সিমে কোনো মিনিট প্যাক অ্যাক্টিভ আছে কিনা। তার জন্য আমরা চলে যাব মাই জিপি অ্যাপের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিমে কিন্তু কোনো মিনিট প্যাক অ্যাক্টিভ নাই। এবার যদি আমরা ডায়াল প্যাডে গিয়ে কোড ডায়াল করে দেই তাহলে দেখতে পাচ্ছেন লেখা আসছে ইওর অ্যাকাউন্ট রিচার্জ ইজ সাকসেসফুল, মানে আমরা সফলভাবে মিনিট কার্ডটা অ্যাক্টিভেশন করতে পেরেছি। এছাড়া উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে 45 মিনিট অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে সেটার কিন্তু একটা এসএমএস চলে এসেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই সিমের মধ্যে 29 টাকার এই মিনিট কার্ডটা অ্যাক্টিভেশন হয়েছে কিনা। তো এখন যদি আমরা মাই জিপি অ্যাপে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন 45 মিনিট কিন্তু অলরেডি অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে। এভাবে আপনি খুব সহজে সজীব টেলিকম থেকে এমবি ও মিনিট কার্ড কিনতে পারবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এমবি মিনিট কার্ড অন্য কারোর সাথে শেয়ার করবেন অথবা সেল করবেন। যারা দোকানদার আছেন আপনারা কিন্তু চাইলে এই শেয়ার সিস্টেমের মাধ্যমে ইজিলি কার্ডগুলো সেল করতে পারবেন। তো মিনিট অথবা এমবি কার্ড কারোর সাথে শেয়ার অথবা সেল করার জন্য আমাদের গ্রামীণ ফোনের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি একই পদ্ধতিতে একটা কার্ড কিনে গোপন নাম্বার কপি করে নিচ্ছি। এবার ডায়াল প্যাডে গিয়ে *555* লিখতে হবে। তারপর আমরা যে গোপন নাম্বারটা কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানের মধ্যে পেস্ট করে দিব। তারপর স্টার বসিয়ে কাস্টমার নাম্বার লিখে দিব। এবার হ্যাশ বসিয়ে কল বাটনে ক্লিক করে দিব। তো এই পদ্ধতিতে কোড ডায়াল করার সাথে সাথে কিন্তু আমাদের এই কার্ডটা কাস্টমার নাম্বারে শেয়ার হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কার্ড শেয়ার করার পর কিন্তু কাস্টমার নাম্বারে কোনো মেসেজ যাবে না। এমবি অথবা মিনিট চেক করার জন্য কাস্টমারকে বলবেন মাই জিপি, মাই বিএল, মাই রবি অথবা মাই এয়ারটেল অ্যাপ চেক করার জন্য। আমি যে নাম্বারে কার্ডটা শেয়ার করলাম সে নাম্বারেও কিন্তু কোনো ধরনের মেসেজ আসেনি। কিন্তু আমি যদি এই সিমের মাই জিপি অ্যাপ চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার সিমে কিন্তু অলরেডি 29 টাকার মিনিট কার্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এভাবে আপনি খুব সহজে সজীব টেলিকম থেকে এমবি অথবা মিনিট কার্ড অন্য যে কারোর সাথে শেয়ার অথবা সেল করতে পারবেন। আর আপনি যদি কার্ড কেনার পর কার্ড নাম্বার কপি করতে ভুলে যান সেক্ষেত্রে আপনি ইজিলি হিস্ট্রিতে যাবেন, তারপর কার্ড অপশনে ক্লিক করে দিবেন। এবার অল হিস্ট্রিতে ক্লিক করে দিলে আপনি আপনার কার্ডের যাবতীয় তথ্যগুলো এখান থেকে দেখতে পাবেন। এবার আপনাদের কার্ড অ্যাক্টিভেশন করার কিছু বিষয় ক্লিয়ার করে দেই। কার্ড অ্যাক্টিভেশন করার ক্ষেত্রে আমি যে প্রসেসে কার্ড অ্যাক্টিভেশন এবং শেয়ারের সিস্টেম দেখিয়ে দিছি আপনি একই প্রসেসে সকল কোম্পানির এমবি ও মিনিট কার্ড কিনতে পারবেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, প্রত্যেকটা সিম কোম্পানির এমবি মিনিট কার্ড কেনার জন্য আলাদা আলাদা কোড রয়েছে। এই কোডগুলো কার্ড অ্যাক্টিভেশন করার সময় শুরুতে বসাতে হবে। যেমন জিপি সিমের কোড হচ্ছে *555* গোপন নাম্বার হ্যাশ, বাংলা লিংক সিমের কোড হচ্ছে *123* গোপন নাম্বার হ্যাশ, রবি সিমের কোড হচ্ছে *111* গোপন নাম্বার হ্যাশ, এয়ারটেল সিমের কোড হচ্ছে *787* গোপন নাম্বার হ্যাশ। তো এটুকু পরিবর্তন করে দিলেই কিন্তু আপনি ইজিলি যে কোনো কোম্পানির এমবি অথবা মিনিট কার্ড ইজিলি পারচেস অথবা শেয়ার করতে পারবেন। আরেকটা বিষয় অবশ্যই সতর্ক থাকবেন, কার্ড অ্যাক্টিভ করতে গিয়ে যদি লেখা আসে কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এমএমআই কোড
তাহলে অবশ্যই যে নাম্বারে কার্ড অ্যাক্টিভ করার চেষ্টা করেছিলেন সে নাম্বারে এমবি মিনিট কার্ড অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা ভালোভাবে চেক করে নেবেন, কারণ মাঝে মধ্যে নেটওয়ার্ক সমস্যা অথবা জিপি সিম এর মেইন সার্ভার ডাউন হওয়াতে এরকম সমস্যা দেখা দেয়। তবে কানেকশন প্রবলেম লেখা আসলেও কিন্তু অনেক নাম্বারে এমবি মিনিট কার্ড অ্যাক্টিভ হয়ে যায়, তাই সতর্কতার জন্য অবশ্যই চেক করে নেবেন। আর আপনারা যারা এখনো আমাদের সজীব টেলিকমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই সজীব টেলিকমে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আর আপনাদের যাদের দোকান আছে অথবা ব্যবসা করে ভালো একটা ইনকাম করতে চাচ্ছেন আপনারা অবশ্যই সাব অ্যাডমিন বিজনেস অ্যাকাউন্টটা খুলবেন, কারণ সাব অ্যাডমিন বিজনেস অ্যাকাউন্টটা মূলত যারা ব্যবসা করে তাদের উদ্দেশ্য করেই তৈরি করা হয়েছে। আর এই অ্যাকাউন্টের মধ্যে আপনি কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সবচেয়ে বেশি পাবেন। কিভাবে সঠিক নিয়মে সজীব টেলিকমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়ে জানতে ডান দিকের এই ভিডিওটি দেখতে পারেন। আর অ্যাকাউন্ট খোলার পর আপনি কিভাবে সেই অ্যাকাউন্টে টাকা অ্যাড মানি করবেন সে বিষয়ে জানতে বাম দিকের এই ভিডিওটি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।